ফোনটা আমি নিয়ে আসি, এটা ম্যাক্সিমামটা পরে দিয়ে থাক, পরে রেকর্ড করে নেবেন, সমস্যা নেই, ইউটিউব থেকে করে নেবেন। আচ্ছা, আমরা যখন লিমিটেড ক্লাস নিয়েছিলাম, লিমিটেড ক্লাস রেকর্ডটা হয়তো লাইভ ক্লাসটা আমাদের ক্যান্সেল হয়ে গেছে। দেখো আমরা আবার শুরু করি একটু। দেখো আমাদের যদি বলি লিমিট, যদি আমাদের কয়েকটা টাইপ আছে লিমিটের, আমরা টোটাল 5টা টাইপের লিমিটকে ভাগ করছি। তো প্রথম টাইপটা হচ্ছে যে অসীম সংক্রান্ত, দ্বিতীয় টাইপটা হচ্ছে সূচকীয়, তারপর হচ্ছে এক্সপোনেনশিয়াল ছিল, আর তোমার হচ্ছে যে লিমিটের ক্ষেত্রে লা হসপিটাল রুলস আছে। ওই 4টা থেকে 5টা টাইপ করলে আমাদের মোটামুটি লিমিটটা শেষ, ঠিক আছে? তো আমরা আবার একটু রিক্যাপ করতেছি, তোমরা একটু সবাই যারা জয়েন হওয়ার তো হলো, আর আমরা হচ্ছে ক্লাসটা শুরু করি, ঠিক আছে? এক্ষেত্রে আমাদের হচ্ছে যে জাস্ট ক্লাসটা করানোর সময় তোমাদের হচ্ছে লাইভ ক্লাসটা ক্যান্সেল হয়ে গেছে, সো আমি আবার প্রথম থেকে শুরু করতেছি, যদি কেউ এখান থেকে শুরু করে তাহলে হবে। প্রথম টাইপ হচ্ছে যে কি, বীজগণিতীয় ফাংশন, অর্থাৎ যদি এক্স টেন্ডস টু যদি ইনফিনিটি থাকে তাহলে সর্বোচ্চ পাওয়ার সহগ নিবা, তাহলে এক্স এর সর্বোচ্চ পাওয়ার সহগ নিবা। দেখো আমরা যদি বলি এখানে, এক্ষেত্রে আমরা কোশ্চেনটা দেখো, এখানে কি আমরা কোশ্চেন গুলো মুখে মুখে আনসার করতে পারবো। দেখো আচ্ছা, এখানে কি বলছে, 4, আমরা বলছিলাম যে এক্স টেন্ডস টু ইনফিনিটি থাকলে কি করবো, সর্বোচ্চ পাওয়ারের সহগ নিব। তাহলে এখানে সর্বোচ্চ পাওয়ার সহগ কত বলো, সর্বোচ্চ পাওয়ার কত আছে, এক্স কিউব। এখানে কি এক্স কিউব আছে, তাহলে এক্স কিউব নেই, তাহলে আমরা অবশ্যই এক জাতীয় করে নেবো, 0 ইন্টু এক্স কিউব লিখবো প্লাস দিয়া। তাহলে এখানে কত, 0/4 আনসার, তাহলে কত, 0 আনসার। অর্থাৎ তোমাকে অবশ্যই যে পাওয়ারটা আছে সেটাকে এক করে নিতে হবে, আর যদি এক থাকে তাহলে তো কোনো প্রবলেম নেই। ধরো বিষয়টা এমন, লিমিট এক্স টেন্ডস টু কত দেওয়া আছে, ইনফিনিটি দেওয়া আছে, ধরো 4x² প্লাস 2x, আর একটা নিচে দেওয়া আছে ধরো 3x² প্লাস 4x, তাহলে এটার আনসার কত হবে বলো, অবশ্যই 4/3 হবে, কারণ সর্বোচ্চ পাওয়ার কত আছে, স্কোয়ার আছে, তাহলে ওটার সহগ নিলে আনসার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, দেখো আমরা যদি বলি পরেরটাতে আমরা যাই, পরের কোশ্চেন আমরা যদি যাই, এখানে বলো এটার আনসার কি হবে। এটার আনসার তো যে উপরে কত আছে, আচ্ছা দেখো এখানে উপরে আছে কত, সর্বোচ্চ পাওয়ার এক্স কিউব আছে, আমি যদি এখানে 0 ইন্টু এক্স কিউব দিই কোনো সমস্যা আছে, তাহলে এটার আনসার কত হবে, 4/0 আনসার। ওকে, তাহলে আমরা পরের কোশ্চেনটা একটু দেখি। এটা দেখো, এটার আনসার কি হবে বলো সবাই, এটার আনসার কি হবে? আমরা যদি বলি, দেখো এটার আনসার কি, এটার আনসার হচ্ছে আমরা বলছিলাম এক্স টেন্ডস টু যদি ইনফিনিটি হয় তাহলে কি বলছি, সর্বোচ্চ পাওয়ার সহগ নিতে হবে। তাহলে এখানে সর্বোচ্চ পাওয়ার কত আছে বলো, x² আছে, তাহলে ওইটা সহগ নিতে হবে, তাহলে কত, 2/3 আনসার। তাহলে এটার আনসার কত হবে, 2/3। দেখো আমরা লিমিটের ম্যাথ দেখে দেখে সলভ করে ফেলতে পারতেছি, ঠিক আছে? আচ্ছা দেখো আরো কয়েকটা কোশ্চেন রাখছি তোমাদের ভার্সিটিতে আসা, তুমি এটা বলো এটার আনসার কত হবে। তাহলে এখানে সর্বোচ্চ পাওয়ার কত আছে বলো, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি যদি থাকে তাহলে আমরা কোন ট্রিক্সটা অ্যাপ্লাই করবো, যে সর্বোচ্চ পাওয়ার সহগ নিব। তাহলে এখানে উপর আছে সর্বোচ্চ পাওয়ার x² আছে, পাওয়ার স্কোয়ার আছে, x আছে, তাহলে অবশ্যই সর্বোচ্চ পাওয়ার কত, x², তাহলে ওটা সহগ নিব। তাহলে উপরে x² সব কত 1, নিচে x² সব কত 2, তাহলে 1/2 আনসার, ঠিক আছে? তাহলে এটার আনসার হলো 1/2। আচ্ছা, এখানে তো এক্স টেন্ডস টু ইনফিনিটি আছে, তাহলে আমরা কি করবো, সর্বোচ্চ পাওয়ার সহগ নিব। তাহলে এখানে সর্বোচ্চ পাওয়ার কত আছে, x এর 1 আছে, নিচে 1 আছে, তাহলে 1/2 আনসার, ঠিক আছে? দেখো আমরা মুখে মুখে করতেছি ম্যাথ গুলা। আচ্ছা, এটার ক্ষেত্রে আমরা বলছিলাম যে এটা ঢাকা ইউনিভার্সিটিতে রিসেন্টলি আসছিল এরকম একটা ম্যাথ। এখানে বলছে যে কি, দেখো এখানে আমরা তো বলছিলাম যে আমরা ধরো রুট ওভার আছে, সর্বোচ্চ বার কি এখানে কি উপরে কি x², x² কিন্তু না, এখানে নিচে কত আছে, x। আচ্ছা আমরা বলছিলাম যে রুট ওভার x মানে আমরা কত লিখতে পারি, যে x ইকুয়াল টু কত, 1/2 লেখা যায় না, মানে আমরা রুট কে উপরে উঠাইতে পারি। তাহলে এখন তুমি বলো এখানে যে রুট কে উপরে উঠাই, এখানে 2 গুণ আকারে আছে, তাহলে 2 আর হাফ কাটা যায় না, তাহলে কত থাকে, x থাকে না, মাইনাস মধ্যে এর সাথে হাফ থাকে, এটা তো নিয়ে কোনো প্যারা নাই। তাহলে 3x মাইনাস কত, 6। তাহলে বলো তো এখানে সর্বোচ্চ পাওয়ার কত আছে, যে 1 1 না, তাহলে কত, 1/3 আনসার। তাহলে আনসার কত হবে, 1/3 আনসার, তাহলে 1/3। সহজ না? দেখো আচ্ছা, তাহলে আমরা পরেরটা দেখি। আমরা বলছিলাম যে সূচকীয় ফাংশন, যদি সূচকীয় ফাংশনের ক্ষেত্রে এক্স টেন্ডস টু তোমার ক্ষেত্রে দুই ভাবে থাকবে, এটা হলো নরমালি বীজগণিতীয় ফাংশন, আর হলো সূচকীয় ফাংশন। তাহলে আমরা বলছিলাম যে a⁴x এই ফরম্যাট যদি থাকে, a⁴x মাইনাস a⁴x থাকে, a⁴x প্লাস a⁻x যদি থাকে, এখানে -x হবে। তাহলে আমরা কি বলছি, a⁴x এর সহগ নিবা, কিসের সহগ নিবা, a⁴x এর সহগ নিবা। দেখো আচ্ছা, আমরা যদি বলি এক্ষেত্রে দেখো, এখানে যদি বলি এখানে কি আছে, এটাকে a⁴x চিন্তা করতে পারি, a⁴x মাইনাস কত, a⁻x, এখানে কত, a⁴x
প্লাস এ টু দি পাওয়ার মাইনাস এক্স আছে, তাহলে ওই ফরম্যাটটা বলছে না, তাহলে এ টু দি পাওয়ার এক্স এর সহগ নিবে, তাহলে এ টু দি পাওয়ার এক্স এর সহগ কত, এখানে 1, এখানে 1 আছে, তাহলে 1/1 আনসার, তাহলে কত 1/1, তারপরে 1 আনসার, ঠিক আছে। আচ্ছা, এখানে ছিল একটা কোশ্চেন, এটা তো পারবা। এখানে এ টু দি পাওয়ার এক্স কত বলতে পারি আমরা, এ টু দি পাওয়ার এক্স হচ্ছে তো এ টু দি পাওয়ার এক্স মাইনাস কত, এ টু দি পাওয়ার মাইনাস এক্স, এ টু দি পাওয়ার এক্স প্লাস কত, এ টু দি পাওয়ার এক্স বলতে পারি না। দেখো তাহলে এ টু দি পাওয়ার এক্স এর সহগ কত, মানে 4 টু দি পাওয়ার এক্স কে আমরা এ টু দি পাওয়ার এক্স চিন্তা করতে পারি, তাহলে এটা সহগ কত 2/3 না, তাহলে এটার आंसर হচ্ছে যে 2/3 आंसर, ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে আমরা এটা आंसर কত হবে মুখে মুখে বলো, তাহলে এ টু দি পাওয়ার এক্স মানে কত 3 টু দি পাওয়ার এক্স, তাহলে এ টু দি পাওয়ার এক্স এর आंसर নিবে, তাহলে 1/1 आंसर, ঠিক আছে, তাহলে 1/1 आंसर হবে। আচ্ছা তাহলে আমরা দেখি 1 आंसर এটা, তাহলে বর্গমূল সংক্রান্ত। দেখো টাইপ 2 হলো কি বর্গমূল সংক্রান্ত। দেখো এটার ক্ষেত্রে ম্যাথটা খুবই মজার, আর যদি পারো খুব সিম্পল আর কি, সহজ। দেখো এটা আমরা কিভাবে করতাম একাডেমিকে, দেখা যায় এটার উপরটাকে আমরা উপর নিচে অনুমতি দ্বারা গুণ করতাম, গুণ করার পর অনেক ক্যালকুলেশন করতাম, ক্যালকুলেশন করার পর অনেক দূরে যে আমার আনসারটা মিলতো, বাট আমার তো এত সময় নেই, আমাকে অল্প সময়ের ভিতরে ম্যাথটা করতে হবে। তাহলে আমি যদি বলি একটা ট্রিক্স হচ্ছে দেখি, রুট ওভার সামথিং যদি রুট ওভার কিছু থাকে, রুট ওভার সামথিং রুট ওভার যদি কিছু থাকে, তাহলে আমরা কি করব, জাস্ট তুমি এখানে ইকুয়াল টু দিবা, এখানে কি রুট ওভার সামথিং রুট ওভার কিছু আছে না যোগ বিয়োগ আকারে, এরকম যদি থাকে তুমি জাস্ট এক্স এর সহগ নিবে, কার সহগ নিবা, এক্স এর সহগ নিবা, তাহলে এখানে এক্স এর সহগ কত 2, মাইনাস আছে মাইনাস দিবা, এখানে কত আছে মাইনাস আছে -7 দিবা, এক্স এর সহগ নিবা, ওকে, ডিভাইডেড বাই 2 দিবা শর্টকাটের, তাহলে কত মাইনাস, এখানে হচ্ছে যে মাইনাস আছে প্লাস আছে, তাহলে 9/2 आंसर, ঠিক আছে। সবাই ক্লিয়ার? অবশ্যই এখানে 1 হইতে হবে, কি হইতে হবে, অবশ্যই 1 হইতে হবে, তাহলে আমরা এটা সহগটা নিলে আমার আনসারটা হয়ে যাবে, ওকে। তাহলে এটার আনসার কত এটা। আচ্ছা তাহলে আমি আবার যদি বলি, যদি বর্গমূল সংক্রান্ত থাকে, রুট ওভার সামথিং রুট ওভার যদি কিছু থাকে, রুট ওভার যোগ রুট ওভার কিছু যদি আমাদের থাকে, তাহলে আমরা কি বলছি, রুটের ভিতরে যে যদি এখানে 1 থাকে আর এক্স এর সহগটা আমরা নিব, আনসার কি নিব, এক্স এর সহগ নিব, তাহলে এখানে কত 2 -7 ডিভাইড বাই 2, শর্টকাট থেকে আমরা এখানে 2 আসছে, ঠিক আছে। আচ্ছা দেখো আমরা যদি বলি দেখো, আচ্ছা দেখো আরো একটা কোশ্চেন আছে সেম ভাবে, দেখো এখানে কি আছে, রুট ওভার সামথিং রুট ওভার আছে, তাহলে রুট ওভার সামথিং যদি রুট ওভার কিছু থাকে, তাহলে আমরা কি বলছি, জাস্ট এখানে যদি 1 থাকে তাহলে কি করবো, এক্স এর সহগটা নিব, তাহলে কত বলো 2 মাইনাস মাইনাস আছে মাইনাস দিব -4, আর শর্টকাট কত 2 দিবা, তাহলে কত 6/2, তার মানে কত আনসার 3। দেখো সিম্পল না, খুব সহজে আমরা কিন্তু ম্যাথটা করতে পারতেছি, ঠিক আছে। আচ্ছা এখন দেখো এখানে আমরা কিন্তু বলছিলাম যে 1 যদি এখানে দেখো রুট ওভার সামথিং রুট ওভার যদি থাকে, রুট ওভার সামথিং রুট ওভার আছে, আচ্ছা ওকে ওয়েলকাম, কোনো প্রবলেম নাই, কিন্তু আমি বলছিলাম যদি 1 থাকে তাহলে আমরা কি বলছিলাম, যে আমরা জাস্ট এক্স এর সবটা নিলে হয়ে যাবে, কিন্তু এখানে ভাই 1 আছে না 4 আছে, 1 না থাকে 4 যদি থাকে বা 3 থাকে যাই থাকুক, জাস্ট যেটা থাকবে ওটা 1/√, সেটা আনসার, তাহলে 1/√4। ধরো এখানে রুট ওভার তুমি আসো, এখানে মধ্যে 1 না থেকে তুমি আসো, তাহলে 1/√, তুমি আনসার, ঠিক আছে, যেটা থাকবে সেটাই আনসার হবে, ওকে। দেখো আমরা কয়েকটা প্র্যাকটিস করি তাহলে আর একটু ক্লিয়ার হবে। দেখো এখানে আমরা একটা কোশ্চেন আছে, এখানে দেখো এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছিল 20-21 সেশনে, আবার কৃষি বিশ্ববিদ্যালয় কোশ্চেনটা আসছিল, এই টাইপের কোশ্চেনটা, ঠিক আছে। এখন বলো তোমার প্রথম স্টেপ কি, রুট ওভার সামথিং রুট ওভার আছে না নাই, রুট ওভার সামথিং রুট ওভার আছে, তাহলে আমরা যদি বলছিলাম যে এটা কি করবা, জাস্ট এখানে 1 আছে, তাহলে এক্স এর সহগ নিবা, তাহলে এখানে তো 5 নিলা, মাইনাস দিলা -7 দিলা, আর শর্টকাটে কত বলছিলাম 2 দ্বারা ভাগ দিবে, তাহলে কত 12/2, তাহলে কত 6 আনসার, 6 আছে কি, দেখো কত সিম্পল, 6 আনসার হবে, ঠিক আছে। আমাদের বেশিক্ষণ লাগবে না, 10 মিনিট লাগবে, ক্লাসটা আমরা মোটামুটি শেষ করে দিচ্ছি। হ্যাঁ চলতেছে না, জাস্ট আমরা 10 মিনিটের ভিতরে আমাদের লিমিটটা শেষ হয়ে যাবে। জাস্ট আমরা প্রথম টাইপ দেখলাম কি, যদি অসীম সংক্রান্ত হয়, দ্বিতীয় টাইপ ছিল কি সূচকীয় ফাংশন, তৃতীয় টাইপ ছিল কি বর্গমূল সংক্রান্ত। জাস্ট আরেকটা টাইপ পড়লে ওই টাইপ দিয়ে আমরা প্রত্যেকটা অঙ্ক রফা দফা করে ফেলতে পারবো। কোনটা বলো টাইপটা? আচ্ছা দেখি এটা সলভ করো। এটা রাজশাহীতে আসছে 22-23 এবং 18-19 আসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। কি রুট ওভার সামথিং রুট ওভার আছে, তাহলে কি করবা, এক্স এর সহগ নিবা, তাহলে 2, যেহেতু এখানে 1 আছে তাহলে 1 -3 ডিভাইডেড বাই 2, তাহলে কত 5/2 আনসার, ওকে। দেখো সিম্পল না, খুব সহজ। দেখি এই যে তোমাদের কাঙ্ক্ষিত কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, দেখো এখানে কি, এটা কৃষি বিশ্ববিদ্যালয় তোমার হচ্ছে 20-21 সেশন আসছিল, মানে আমরা যখন পরীক্ষা ছিলাম তখন আসছিল 20-21, ঠিক আছে। দেখো কত সহজ কোশ্চেন আসছিল আমাদের সময়, ডাল থেকে আসছিল 2টা কোশ্চেন, এটা আসছিল, এটা তো সহজ কোশ্চেন। এখন দেখো রুট ওভার সামথিং রুট ওভার আছে,
তাহলে আমরা বলছিলাম রুট ওভার যোগ বিয়োগ যদি রুট ওভার কিছু থাকে নর্মালি তুমি একটা অনুবন্ধী দিয়ে করতাম, কিন্তু আমরা এখানে বলছি যদি 1 থাকে তাহলে এক্স এর সহগ নিবা। তাহলে এক্স এর সহগ কত, এখানে বলো 1, মাইনাস আছে মাইনাস দিবা, এক্স এর সহগ কত -1 না -1 দিবা, ডিভাইডেড বাই 2 দিবা। ওকে, তাহলে কত 2/2, তাহলে 1 আনসার। দেখো সহজ না, খুব সহজ, সিম্পল ম্যাথ, পারলে সহজ আর কি। সেভ করে রাখি একটু, তোমাদের স্লাইডটা দিতে হবে। দেখো এই টাইপের আমাদের লাস্ট কোশ্চেন। এখানে তোমাকে যদি বলি, এটা আছে ঢাকা ইউনিভার্সিটি যাচ্ছিল, এখন তুমি বলো রুট ওভার সামথিং রুট ওভার আছে, বাট এখানে কি 1 আছে? 1 নাই। আমি বলছি 1 না থেকে যেটা থাকবে সেটাকে তুমি 1/√, সেটা আনসার, তাহলে 1/√3 আনসার। এখানে যদি আমি থাকতাম তাহলে 1/√, আমি আনসার হইতাম, ঠিক আছে, 1 না থেকে। ওকে, ক্লিয়ার? দেখো আচ্ছা, পরবর্তীতে আমরা টাইপটা যাই। দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ, এক্সপোনেনশিয়াল মানে ই ভিত্তিক যদি ফাংশন থাকে, ই যদি থাকে, সূত্রগুলো মোটামুটি তোমাদের জানা। দেখো এক্ষেত্রে মনে রাখবা লিমিট এক্স টেন্ডস টু যদি ইনফিনিটি থাকে 1 প্লাস a বাই এক্স ইন্টু যদি bx থাকে, মানে পাওয়ার টু দি পাওয়ার যদি bx থাকে, তাহলে যে a এবং কি b গুণ করবা পাওয়ারটা। আবার যদি এখানে মনে করতে ax থাকে তাহলে এখানে b দিবা, মানে 1 প্লাস ax ইন্টু b বাই এক্স থাকলে ই টু দি পাওয়ার a ইন্টু b। বিষয়টা কি আর একটু সিম্পল ভাবে যদি বলি, এখানে যদি x টেন্ডস টু ইনফিনিটি থাকে, এখানে 1 বাই x থাকলে এখানে x থাকবে, অথবা এখানে x থাকলে এটা 1 বাই x থাকবে। তাহলে জাস্ট এই যে x এর সবগুলা তুমি গুণ করবা, তাহলে এটা গুণ করবা। ওকে, আচ্ছা এটা যদি এরকম থাকতো তাহলে আমরা কি করতাম, ধরো লিমিট এক্স টেন্ডস টু, অনেক সময় এরকম দেওয়া থাকে, তাহলে আর একটু সহজ হয় আর কি। ধরো আমার কিছু শূন্য দেওয়া আছে, তাহলে 1 প্লাস কত দেওয়া আছে x ইন্টু 1 বাই এক্স দেওয়া আছে, তাহলে এখানে কত লিখতে পারি 1 ইন্টু 1, মানে এটা ই লেখা যায় সরাসরি, অর্থাৎ এটা সব কত ছিল 1, এই যে এটার সাথে যদি আমরা তুলনা করি ইন্টু বি না, তাহলে ই এর এ কত 1, বি কত 1, তাহলে জাস্ট সরাসরি লিখতে পারি, ঠিক আছে। একটু পরে আমাদের এটা একটু কাজে লাগবে, ধরো 0। আচ্ছা এটা ক্ষেত্রে আমরা যদি লিখি সেম ভাবে, ইনফিনিটি যদি থাকে তাহলে 1 প্লাস কত লেখা যায় 1 বাই এক্স যদি থাকে তাহলে এখানে এক্স, তাহলে আমরা ই লিখতে পারি। অর্থাৎ সহজ, এখানে যদি এক্স থাকে এখানে 1 বাই এক্স থাকবে, আর এখানে যদি 1 বাই এক্স থাকে এখানে এক্স থাকবে, শেষ। তাহলে আমরা ই লিখবো, ঠিক আছে। আচ্ছা এটা সেভ করি, পরের কোশ্চেন আমরা যাই। দেখো দেখো এটা কোশ্চেনটা, আমরা সরাসরি এক্স যাতে যাই, প্র্যাকটিসে যাই। আচ্ছা এটা আনসার কি হবে বলো তো, এটার আনসার কি হবে বলো। আমরা বলছিলাম যে কি 1 প্লাস এ এক্স, এটা যদি আমরা এ চিন্তা করি, এটাকে যদি আমরা বি চিন্তা করি, তাহলে ই টু দি পাওয়ার এ ইন্টু বি ছিল না, তাহলে ই টু দি পাওয়ার এ কত বলো 4 ইন্টু কত বি কত 3, তাহলে কত ই টু দি পাওয়ার 12 আনসার, ঠিক আছে। দেখো এটা মুখে মুখে বলে, এটা তো আমরা করছি, সরাসরি সূত্র আছে, যে এটা সাউথে আসছিল শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে, যে তাহলে কত ই টু দি পাওয়ার এ ইন্টু বি। এখানে এটা আছে, ধরো এক সেকেন্ড, এটাকে আমরা একটা জিনিস করতে পারি, তাহলে এটা হলো এ বাই বি হবে আনসার। এটা কি হবে দেখো, আচ্ছা এটাকে আমরা যদি লিখি 1 প্লাস কত লেখা যায় বি বাই এক্স না, ইন্টু কত, আমরা যদি এখানে এক্স না, এখানে এ কত 1 বাই এ না, তাহলে আমরা বলছিলাম ই টু দি পাওয়ার, সেটা আনসার না, তাহলে কত বি, এটা এখানে যেটা থাকবে ইন্টু কত 1 বাই, তাহলে বি বাই এ আনসার, তাহলে ই টু দি পাওয়ার বি বাই এ আনসার। সবাই ক্লিয়ার? দেখো এটা কি আনসার, মুখে মুখে বলো। দেখো এখানে এ কত, কে চিন্তা করো, এখানে বি কত 1 না, এটা তো বি, তাহলে কত এ ইন্টু এ বি, ই টু দি পাওয়ার এ বি না, তাহলে ই কত কে ইন্টু কত 1, তাহলে ই টু দি পাওয়ার কে, দেখে দেখে বলা যাচ্ছে, ইজিলি সিম্পল, তাহলে ই টু দি পাওয়ার কে আনসার, ঠিক আছে। আচ্ছা আর একটা কোশ্চেন, দেখো লা হসপিটাল রুল, আমরা এটা দেখি। লা পিতাল রুল দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মোটামুটি আমাদের লাস্ট টাইপ বলতে পারো। এখন দেখো এটা কখন তুমি অ্যাপ্লাই করবা। আমরা যে 4টা টাইপ পড়ছিলাম, প্রথম টাইপটা কি ছিল, এক্সটেন্স টু যদি ইনফিনিটি, অথবা সূচকীয় ফাংশন যদি থাকে, অথবা এক্সপোনেনশিয়াল যদি ফাংশন থাকে, অথবা তোমার হচ্ছে রুট ওভার যদি সামথিং কিছু থাকে, তখন তুমি ওই ফর্মুলা অ্যাপ্লাই করে তুমি ইজিলি সলভ করতে পারবা। ওইগুলো কিন্তু লা হসপিটাল রুল দিয়ে করা যায়, এটা উচ্চারণটা লা পিতাল, ঠিক আছে। তো আমরা হসপিটাল দিয়ে বলি কোনো প্রবলেম নাই। এটা কখন তুমি অ্যাপ্লাই করবা, যখন হচ্ছে যে এটা দিয়ে তুমি প্রত্যেকটা ম্যাথ কিন্তু লিমিটেড প্রত্যেকটা ম্যাথ করতে পারবা, ঠিক আছে। ডিফারেন্সিয়েশন পারলে তুমি এটা কিছুই মানে তোমার জন্য কিছু না, যেহেতু আমরা ডিফারেন্সিয়েশন একটু আগে পড়াইছি, সো তোমরা পারো। এখন এটা কখন আমরা অ্যাপ্লাই করব, যে আমাদের ধরো লব বাই হর আছে, ঠিক আছে। লব বাই হরে যদি মানে 0/0 যদি আসে, কি আসে 0/0 যদি ফরম্যাট আসে, তাহলে তখন আমরা কি করতে পারি, ধরো এক্স এর মানটা যদি বসানোর পরে লিমিটের এক্স এর ভ্যালুটা বসানোর পর যদি 0/0 ফরম্যাট আসে, তখন আমরা লা পিতাল রুলটা অ্যাপ্লাই করব। কতক্ষণ পর্যন্ত অ্যাপ্লাই করব, আর যদি আমরা অ্যাপ্লাই করি যদি 0 আসে, নিচে 0 হলে কিন্তু প্রবলেম,
তাহলে আমরা কি করবো, লবরকে যত ডিফারেন্সিয়েশন করবো যতক্ষণ না জিরোটা এলিমিনেট হচ্ছে। তাহলে আমরা লবরকে ডিফারেন্সিয়েশন করবো যতক্ষণ না জিরোটা এলিমিনেট হচ্ছে। দেখো আমরা এখানে একটা কোশ্চেন সলভ করতে, তাহলে একটু ভালো হয়। ধরো লিমিট এক্স টেন্ডস টু কত দেওয়া আছে, 0 দেওয়া আছে, নিচে ধরো এক্স স্কয়ার দেওয়া আছে, ঠিক আছে, cos x মাইনাস 1 দেওয়া আছে। এখন তুমি যদি লিমিটের মানটা যদি x এর মানটা 0 বসাও, লিমিট কি এক্সিস্ট করে, নিচে কি হরে কি লিমিট কি এক্সিস্ট করে, 0 যদি আসে, তাহলে এক্সিস্ট করে না। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমরা বলছিলাম লা পিতার রুল অ্যাপ্লাই করবো, নিচে যদি 0 আসে তাহলে কি করবো, উপর নিচে ডিফারেন্সিয়েশন করবো, মানে লব হরকে যতক্ষণ না 0 লিমিট হচ্ছে, তাহলে উপর নিচে একসাথে ডিফারেন্সিয়েশন করবো। cos x কে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়, মাইনাস sin x পাওয়া যায়, আর মাইনাস 1 কে করলে তো 0 পাওয়া যায়। x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়, 2x পাওয়া যায়। আচ্ছা, এখন আমরা 0 বসাই দেখি, 0 বসালে কি 2 ইন্টু 0, আবার তো সমস্যা, 0 চলে আসতেছে, তাহলে আমাকে কি করতে হবে, আবার ডিফারেন্সিয়েশন করতে হবে যতক্ষণ নাকি 0টাই এলিমিনেট হচ্ছে, নিচে নিচে 0 থাকলে প্রবলেম। তাহলে আমরা যদি এটাকে আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কত হবে, 2 ইন্টু 1 না, sin x কে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়, cos x, তাহলে এখানে মাইনাস আছে। এখন যদি বসায় কোনো সমস্যা কি, দেখো cos 0 ডিগ্রি মান কত, 1, তাহলে কত হবে আনসার, মাইনাস 1/2, মানে এখানে 0 বসালে তাহলে এটা মাইনাস 1/2। সহজ না ম্যাথটা, দেখো। আচ্ছা, এটা মনে আমরা মেবি সলভ করে ফেলছি, দেখো আরেকটা সলভ করি, দেখো। আচ্ছা, এখানে আমরা যদি 0 বসাই তাহলে কি সমস্যা, সাইন 0 এর মান কত, 0 না, তাহলে নিচে 0 চলে আসতেছে, তাহলে আমাকে কি করতে হবে, অবশ্যই উপর নিচে ডিফারেন্সিয়েশন করতে হবে যতক্ষণ না 0 লিমিট হচ্ছে। তাহলে এখন যদি আমরা করি sin 6x কে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়, cos 6x, আবার 6x কে আবার যদি করি তাহলে কত, 6 পাওয়া যায়। sin 7x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাবো বলো, cos 7x, আবার x কে করলে কত পাওয়া যায়, 7x কে করলে 7 পাওয়া যায়, মাইনাস sin x কে ডিফারেন্সিয়েশন করলে cos x পাওয়া যায়, ঠিক আছে। এখন তুমি বসাও, সমস্যা নেই, মনে রাখবা তোমার যদি cos আসে তুমি সেফ জোনে চলে গেছো, কারণ cos 0 ডিগ্রি মান কখনোই 0 না, cos 0 ডিগ্রি মান কত, 1। তাহলে এখন দেখো, তাহলে 6 থাকলো cos 0 ডিগ্রি মান 1, এটা তো 0 হয়ে যায়, তাহলে 7 ইন্টু কত 1 মাইনাস কত, cos 0 মান 1, তাহলে কত, 7 মাইনাস 1 মানে 6, 6 বাই 6 মানে 1, তাহলে এটার আনসার কত হবে, 1 আনসার হবে, দেখো। আচ্ছা, আর 5-7টা ম্যাথ আছে আমাদের মোটামুটি শেষ পর্যায়ে, দেখো। দেখো এটা কত জায়গায় আসছে কোশ্চেনটা, মানে অনেক জায়গায় আছে, দেখো কিন্তু খুব সিম্পল। আমরা যদি বলছিলাম যে কি, আমি যদি এখানে 0 বসাই, ধরো এখানে আমি 0 বসাইলাম নিচে x এর, তাহলে লিমিট কি এক্সিস্ট করে ভাই, করে না, তাহলে আমাকে কি করতে হবে, উপর নিচে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে আমরা যদি উপর নিচে ডিফারেন্সিয়েশন করি, বলো x কে ডিফারেন্সিয়েশন করলে 1 পাওয়া যায়, আর ln 1 প্লাস x কে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়, 1/1 প্লাস x পাওয়া যায়। এখানে তো ভাই x না, অন্য কিছু, আমি বলছি x না থাকে অন্য কিছু থাকলে তাকে আবার ডিফারেন্সিয়েশন করা লাগবে। তাহলে 1 কে করলে 0 পাওয়া যায়, x কে করলে 1 পাওয়া যায়, তাহলে 1 প্লাস 0 প্লাস 1 মানে কত, 1, তো 1 এটা থাকা না থাকা যে কথা, ঠিক আছে। তাহলে আমরা কি পাইছি, আলটিমেটলি 1/1 প্লাস x। এখন দেখি বসায় যে 0 বসালে সমস্যা হয় কিনা, তাহলে x এর মান যদি 0 বসাই তাহলে কত, 1 প্লাস 0 মানে 1, 1/1 মানে কত, 1 আনসার। দেখো কত সিম্পল নাম এটা, কত জায়গায় আছে। আচ্ছা, দেখো আরো একটা কোশ্চেন সলভ করি। এখানে cos 90 ডিগ্রি, যদি এখানে x এর মান কত আছে, 90 ডিগ্রি দেওয়া আছে, আমি যদি cos এর মান 90 ডিগ্রি, x এর মান 90 ডিগ্রি বসাই তাহলে কি হবে, cos 90 ডিগ্রির মান কত, 0 না, তাহলে নিচে 0 আসলে তো প্রবলেম, তাহলে আমাকে কি করতে হবে, উপর নিচে ডিফারেন্সিয়েশন করতে হবে যতক্ষণ না 0 লিমিট হচ্ছে। তাহলে আমরা cos x কে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়, sin x না মাইনাস sin x, মাইনাস sin x পাওয়া যায়, ঠিক আছে। তাহলে 1 এ করলে তো 0 পাওয়া যায়, মাইনাস, তাহলে মাইনাস sin x কে ডিফারেন্সিয়েশন করলে cos x পাওয়া যায়, তাহলে এটা পাওয়া যায়, ওকে। এখন আমরা দেখি, এটা মাইনাস না, সরি, cos x এর ডিফারেন্স করে মাইনাস sin x পাওয়া যায়, ওকে, মাইনাস মাইনাস কাটা যায়। এখন তুমি বলো cos 90 এর মান কত বলো, এখানে আমরা বসাই, নিচে তো বসালে সমস্যা, cos 90 এর মান কত, 0 না, তাহলে 0/1, তাহলে আলটিমেটলি 0 আনসার, আনসার কত, 0। আচ্ছা আচ্ছা, এগুলো আরো শর্টকাটে করা যায়, দেখো আমি তোমাকে দেখাই দিচ্ছি, দেখো মুখে মুখে করা যায়, এখন মুখে। আচ্ছা, এটা নরমালি কি tan 0 মান কত, 0 না, তাহলে আমরা এই ক্ষেত্রে কি করবো, উপর নিচে ডিফারেন্সিয়েশন করবো, তার মানে এখানে কি করবো, sin x কে ডিফারেন্সিয়েশন করলে cos x পাওয়া যায়, নিচে কত পাওয়া যায়, 1/1 প্লাস x স্কয়ার মানে কত, 9x স্কয়ার, এখানে তো x না অন্য কিছু, তাহলে তাকে আবার ডিফারেন্সিয়েশন করা লাগবে না, তাহলে 3 ইন্টু 1। এখন তুমি x এর লিমিটের মান 0 বসো, তাহলে 1 প্লাস 0 মানে কত, 1, 1/1 মানে কত, 1, তাহলে পুরোটা 1 আনসার আসছে, cos 0 মানে 1, তার মানে 1/3 আনসার, ঠিক আছে, এটা 1/3 আনসার। একটা জিনিস শিখাই দিই, দেখো এটা দিয়ে আমরা ইজিলি ম্যাথটা করতে পারবো, sin tan ln e, এটার ক্ষেত্রে যদি সাইন থাকুক, সাইন ইনভার্স থাকুক, কোনো সমস্যা নেই, ট্যান থাকুক, ট্যান ইনভার্স থাকুক, কোনো সমস্যা নেই, যাই থাকুক, কিন্তু নট কস। এই তিনটা জিনিস যদি থাকে, এক্স এর পাওয়ার যদি নর্মাল থাকে, এক্স এর পাওয়ার যদি নর্মাল থাকে তাহলে কি করবে, সহগটা নিলে আনসার হয়ে যায়। তাহলে এখন দেখো
এখানে কি আছে, সাইন এক্স আছে, আমার ফর্মেট অনুযায়ী আছে, টেন থাকুক, টেন ইনভার্স কোনো প্রবলেম নেই। এক্স এর পাওয়ার নর্মাল না, দেখো এক্স এর পাওয়ার কত, এখানে কত আছে, ওয়ান না, মানে নর্মাল বলতে ওয়ান বুঝেছি। তাহলে যদি নর্মাল ওয়ান থাকে তাহলে কি করবো, ওয়ান বাই পাওয়ারটা সবটা নিলে হয়ে যাবে, তাহলে 1/3 আনসার, ঠিক আছে। আচ্ছা, এটা কি করবা ভাই, cos জিরো মান কত বলো, cos জিরো মান কত, 1, তাহলে কি আমার কি ডিফারেন্সিয়েশন করার দরকার আছে, নিচে সমস্যা নেই তো, তাহলে এটা তো নরমালি 1 আর cos জিরো মান কত 1, তাহলে ই आंसर কি, সহজ কোশ্চেন। দেখো এটা তো অনেক জায়গায় আছে, এটা কি করবা, দেখো এক্স এর মান যদি আমরা এখানে বসাই, জিরো বসাই, তাহলে কি সমস্যা না, তাহলে এক্স এর মান শূন্য হতে পারবে নিচে, তাহলে আমরা কি করবো, তারা হসপিটালে নিতে হবে, মানে লা হসপিটাল রুল অ্যাপ্লাই করতে হবে, লা হসপিটাল রুল। তাহলে এক্স এর মান যদি আমরা বলি, তাহলে এখানে কি আছে 1, এর দুবার এক্স এর ডিফারেন্সিয়েশন এর দুবার এক্স ইনটু লন এ পাওয়া যায়, মাইনাস জিরো পাওয়া যায়। তাহলে এখন বসাও, এর দুবার কত জিরো, লন এ, এর দুবার কোনো কিছুর উপর জিরো আছে, তার মানে কত 1, ঠিক আছে। পৃথিবীর উপরে যদি জিরো থাকে, পৃথিবী কি হয়ে যাবে, 1 হয়ে যাবে, তার মানে এটার আনসার হয়ে যাবে কত, লন এ, ঠিক আছে। লন এ আর লগ এ একই কথা। শেষ হয় না কেন? কি করতে হবে বলো বলো ফার্স্ট, এটা কি করবা, এক্স এর মান যদি জিরো বসা, লিমিট কি এক্সিস্ট করে, লিমিট এক্সিস্ট করে না, তাহলে আমাকে কি করতে হবে, কারণ শূন্য চলে আসে, নিচে শূন্য আসলে কিন্তু প্রবলেম, তাহলে আমাকে উপর নিচে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এখানে বলো কত হবে, 6x, ওকে। আমরা যদি এটাকে করি তাহলে এখানে 1 মাইনাস 1 তো জিরো হয়ে যায়, তাহলে cos x কে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়, sin 7x, মানে মাইনাস sin 7x ছিল, আর ইনটু কত, মাইনাস না মাইনাস মাইনাসে প্লাস হয়ে, যেটা লিখলাম না, ইনটু 7 থাকে, ওকে। এখন দেখি, এখন বসাই, তাহলে তো আবারও সমস্যা, নিচে শূন্য চলে আসতেছে, আমি বলছি যতক্ষণ না জিরো এলিমিনেট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ডিফারেন্সিয়েশন করবো। তাহলে এখানে বলো 6 লিখলাম, আবার ডিফারেন্সিয়েশন করছো 1, এখন বলো 7 তো আছে, sin 7x কে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়, cos 7x, আবার এখান থেকে x না 7x কে আবার ডিফারেন্সিয়েশন করবো, তাহলে 7 পাওয়া যায়, তাহলে 7 7 49, ঠিক আছে। এখন বলো cos চলে আসছে, মানে কি সেফ জোনে আছে, cos জিরো মান কত, এখন বসাও 1, তাহলে 49/6 आंसर, 49/6। দেখো সিম্পল না ব্যাপারটা, বুয়েটা আসছে না, সুইট টু দেখো শেষ, লাস্ট অঙ্ক। এখন দেখো এটার ক্ষেত্রে কি, ধরো আমরা যদি বলি এখানে কি আছে, ডিগ্রি থাকলে অবশ্যই তারা কি নিবা, রেডিয়ান নিবা, ডিগ্রি থেকে রেডিয়ান নিতে হলে কি পাইবে 180 দ্বারা গুণ করা লাগে। তাহলে আমরা যদি লিমিট x টেন্ডস টু যদি জিরো বলি, তাহলে x থাকুক সাইন কত পাই বাই 180 ডিগ্রি ইন্টু কত x লেখা যায়, তাহলে কত বলো, এখন তো এক্স এর মান জিরো বসালে সমস্যা, তাহলে কি করতে হবে, উপর নিচে ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে বলো কি হবে, এক্স এর ভ্যালু 1 পাওয়া যায়, এখানে কত থাকে cos পাই এক্স বাই কত 180, তবে এটাকে আবার করলে কত পাই বাই 180 থাকে, ঠিক আছে। cos এর মান কত 1, তাহলে পাই বাই 180 आंसर। তারপর আমরা একটা জিনিস বলছিলাম প্রথম দিকে, যে এক্স এর পাওয়ার যদি নরমাল থাকে তাহলে এখানে আমরা পাই বাই 180 দ্বারা গুণ করবো, এক্স এর পাওয়ার এটা তো 1 আছে, এটা তো 1 আছে, তাহলে বলছি সবটা নিলে आंसर হয়ে যায়, তাহলে পাই বাই 180, ঠিক আছে। আরেকটা অঙ্ক তোমাদেরকে দেখাই, তোর এখানে দেওয়া আছে কত, লিমিট x টেন্ডস টু কত দেওয়া আছে, জিরো দেওয়া আছে, তাহলে বললো যে tan ax ডিভাইড বাই কত sin ধরো bx। এখন তুমি বলো এটার আনসার কত, উপর নিচে ডিফারেন্সিয়েশন করতাম, এখন তুমি বলো, আমরা বলছি যেহেতু sin এবং tan এর ক্ষেত্রে যদি নরমালি পাওয়ার যদি 1 থাকে, তাহলে আমরা কি বলছি সহগ নিলে হয়ে যাবে আনসার, তাহলে a বাই b আনসার, ঠিক আছে। আচ্ছা আজকে এতটুকু পর্যন্ত থাকলো। দেখো তোমাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা, তোমরা হচ্ছে প্র্যাকটিস করবা, তাহলে পারবো ইনশাল্লাহ। শেষ করে দিলাম।